আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। শেষ পর্যন্ত তামিমকে নিয়ে ভারতের বিপক্ষে প্রথম টি-20-র জন্য সেরা একাদশ ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে টেস্ট এবং টি-20 সিরিজ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের আরেক কান্ডারি মাহমুদুল্লাহ রিয়াদেরও অবসরের দিকে হাঁটছেন বলে জানালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিকে 2 ম্যাচের টেস্ট সিরিজে প্রতিরোধ ছাড়াই জয় পায় টিম রোহিতরা। এবার শুরু হতে যাচ্ছে টি-20 সিরিজ, যেখানে আগামীকাল ভারতের গোয়ালিয়রে 3 ম্যাচে টি-20 সিরিজে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত। বাংলাদেশ সময় 7:30 শুরু হবে খেলাটি। গত টি-20 বিশ্বকাপে ব্যাটিংয়ের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশেষ করে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 9 বলে 6 রানের অতিরক্ষণাত্মক ব্যাটিং করে তাকে অনেকেই কাঠগড়ায় তুলেছিলেন ম্যাচ হারার কারণ হিসেবে। বিশ্বকাপের পর মাহমুদুল্লাহ রিয়াদকেও আর টি-20 দলে দেখা যাবে কিনা সেটা নিয়েও ছিল সংখ্যা। তবে চমক হিসেবে ভারতের বিপক্ষে টি-20 সিরিজের দলে সুযোগ হয়েছে মাহমুদুল্লাহর। কেন রক্ষণাত্মক ব্যাটিংয়ের কারণে সমালোচিত মাহমুদুল্লাহ রিয়াদ জায়গা হলো স্কোয়াডে? কেনই বা শামীম পাটোরিকে দলে নেওয়া হলো না, এমন প্রশ্ন ছিল ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কাছে। প্রত্যুত্তরে শান্ত জানান, কার সঙ্গে কার তুলনা করছেন ভাই? জিনিসটা হলো, বাংলাদেশ দলে মাহমুদুল্লাহ রিয়াদ অনেক দিন ধরে খেলছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন, অনেক ম্যাচে হয়তো শেষ করে আসতে পারেনি। বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে তার অবদানও রয়েছে। শামীম পাটোরি খুবই তরুণ, ভালো করছে, কিন্তু এখানে আমি একদমই তুলনায় যেতে চাই না। শামীম যখনই সুযোগ পাবে তখনই ভালো কিছু করবে দলের জন্য, এমন কথাই জানাচ্ছিলেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তবে সর্বশেষ আগামীকালকে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এক প্রকার হুঁশিয়ারি করলেন ক্যাপ্টেন শান্ত। ভারতের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে জিততে মরিয়া বাংলাদেশ, এমন আশার কথা শুনিয়েছেন নাজমুল শান্ত। সর্বশেষ এবার দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে প্রথম টি-20 জন্য সেরা একাদশ। বরাবরের মতো এবার ওপেনিংয়ে দেখা যাবে তানজিম তামিমের সাথে পারভেজ হোসেন ইমনকে। 3 নম্বর পজিশনে খেলবেন লিটন দাস, 4-এ নাজমুল হোসেন শান্ত, 5-এ তাহিদ হৃদয়, 6-এ মাহমুদুল্লাহ রিয়াদ, 7-এ মেহেদী হাসান মিরাজ, 8-এ বাঁহাতি অর্থোডক্স স্পিনার রাকিবুল ইসলাম, 9-এ মুস্তাফিজুর রহমান, 10-এ তানজিম সাকিব ও সর্বশেষ একাদশে রিশাদ হোসেনকে নিয়ে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।